গাজওয়াতুল হিন্দ আগে অনুষ্ঠিত হবে না ইমাম মাহদির আগমন আগে ঘটবে? কোরআন হাদিসের আলোকে জানতে চাই। গাজওয়াতুল হিন্দ আগে হবে, এটা আগে শুরু হবে। এখন এটা ইমাম মাহদির এমন এমন সময় হতে পারে যে সময়ে হয়তো ইমাম মাহদির আত্মপ্রকাশ ঘটে যাবে। তো প্রাথমিক তার আত্মপ্রকাশের প্রাথমিক দিনগুলোতে এই যুদ্ধটা হবে। আল্লাহু আলাম, তার আগেও হতে পারে। তো এখানে যেটা আছে যে ভারতীয় রাজাদেরকে অ্যারেস্ট করে লোহার শিকল জিঞ্জির পরিয়ে তোমরা নিয়ে যাবা, গিয়ে বাইতুল মুকাদ্দাসে হাজির হবা, সেখানে গিয়ে দেখবা যে ঈসা আলাইহিস সালাম চলে আসছেন দুনিয়াতে। তাতে বোঝা যায় যে এটা মাহদির যুগে হবে। মাহদি আলাইহিস সালাম নিকট, তো সময় তো কাছিয়ে গেছে, সময় তো খুব একটা বেশি দূরে না। তো এটা ইমাম মাহদির যুগে ঘটবে ইনশাআল্লাহ। ইমাম মাহদি তো দূরে না, উনি তো অলরেডি, ওনার তো আমরা যদ্দূর আমাদের দৃঢ় বিশ্বাস উনি এখন তার বয়স 30-এর পরে 40-এর কোঠার দিকে যাচ্ছে, এই পর্যায়ে আসছেন উনি। আইডিয়া আল্লাহু আলাম। গাজওয়াতুল হিন্দ যুদ্ধে মুসলিম অধ্যুষিত এলাকা মুশরিকরা দখল করে নেবে, এটা কি বাংলাদেশ? হ্যাঁ, এটা তো ওরা কাশ্মীর হারাবে, কাশ্মীর হারিয়ে এরা ক্ষণকালের জন্য বাংলাদেশের উপর ছড়ানো হবে। তো বাংলাদেশের একটা অঞ্চল তারা দখলে নেবে, কিন্তু রাখতে পারবে না। পাল্টা আক্রমণে গোটা হিন্দুস্তান মুসলমানদের দখলে চলে আসবে ইনশাআল্লাহ। এটা রাখতে পারবে না ওরা। বাংলাদেশের দুর্বলতা হলো আমাদের এখানে প্রস্তুতি কম। ভারতকে ঠেকাবার মতো প্রস্তুতি সরকার নিচ্ছে, কিন্তু এটা যে কতটা মাথার উপরে চলে আসছে, ঘনিয়ে আসছে, এইটা তো সবাই একমত বুঝে না। না বোঝার কারণে প্রস্তুতির মধ্যে একটু ত্রুটি থাকবে। আক্রান্ত হওয়ার 2-3 মাসের মধ্যেই পুরো বিশ্বের মুসলিমরা যত মারণাস্ত্র লাগে সব নিয়ে আসবে, এসে বাংলাদেশের সাথে যুক্ত হয়ে ইন্ডিয়ার উপর চড়া হবে ইনশাআল্লাহ। তখন ইন্ডিয়া বিজয় হবে, আরেকবার মুসলিমদের হাতে পড়বে পুরা ভারতবর্ষ ইনশাআল্লাহ। বাংলাদেশ সহ বিশ্বের যত যুব আন্দোলন, গণতান্ত্রিক প্রক্রিয়া, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার আন্দোলনে জড়িত তাদের বিরুদ্ধে তথাকথিত কিছু ভাইয়েরা সর্বদাই বিভিন্ন ফতুয়া, বিপরীত অপব্যাখ্যা এবং একপেশে আলোচনা ইত্যাদি চালাচ্ছে। এছাড়াও ওনাদের প্রতিটি বক্তব্যে বোঝা যায় তারাই একমাত্র সহি আকিদার আমলে সালেহ করে আসছে এবং সহি মানহাজের দলও বটে। তাহলে সূরা নূরের 55-তে বর্ণিত আল্লাহর ওয়াদা অনুযায়ী পৃথিবীর কোথাও ওনারা রাষ্ট্র ক্ষমতা তথা খেলাফত কায়েম আদৌ পারছেন না, কেন জানাবেন? এখন কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, সব দলেই তো তাদের যেটা মানহাজ, তাদের যেটা আমল মনে করে যে খুব আমারটাই সবচেয়ে ভালো, সবাই আনন্দ করে, নিজেরটাকেই শ্রেষ্ঠত্ব দেয়। এটা আসলে ঠিক না। জিনিসটা হবে সামগ্রিক, গোটা উম্মার উপরে বিজয়টা আসবে, গোটা উম্মতকে জাগ্রত হইতে হবে। এত বড় বিষয়, এত বড় একটা যুদ্ধ বিগ্রহ, গোটা বিশ্বের সাথে, বিশ্ব বেঈমানদের সাথে যুদ্ধ হবে, এটা ক্ষুদ্র কোনো দলের পক্ষে সম্ভব না। এখানে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে ইনশাআল্লাহ, গোটা মুসলিম উম্মাকে নিয়ে এই কাজটা করতে হবে। আর আসলে যেটা অনেকে অনেক কথা বলেন, ঠিক আছে, কিন্তু এইভাবে বলাটা ঠিক না। মুসলিমদেরকে সুন্দরভাবে বুঝালে, কাছে টানলে, একসাথে বসলে অনেক ভাব বিনিময়, বুঝ বিনিময় হয় এবং এই জাতীয় সমস্যাগুলো সমাধান হয়ে যায়। দূরে বসে বসে সমালোচনা করলে আসলে কোনো লাভ নেই। দূরে বসে বসে এটা কেউ যাতে না করেন, আমরা অন্তত এই পরিস্থিতিতে আমরা সবাইকে আহ্বান জানাবো, আপনারা পরস্পরের কাছে আসুন, কাছে এসে কি সমস্যা, কে কি জানতে চায়, এগুলো জানালে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। মুমিন তো হলো নাকে রশি পরা উটের মতো, ওকে আল্লাহর দিকে টানলে, রাসূলের দিকে টানলে সে যাবে সেদিকে।